আসো খারাপ। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন আমি বিভিন্ন মানবিক কাজে অ্যাক্টিভ। তারই ধারাবাহিকতায় আমি আজকে আসছি আমাদের কুমিল্লা ১৪ গ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের শাহপুর গ্রামের অসুস্থ কাইফাকে দেখতে আসছি। আসলে কাইফার খুব বেহাল অবস্থা। আমি যদি একটু দেখাই পাগুলা যদি একটু আপনাদেরকে দেখাই, কতটি উঠে না দেখছো? সম্মানিত দেশবাসী, আপনারা দেখছেন কাইফার কি বেহাল অবস্থা। আসলে খুব দুঃখের সাথে জানাচ্ছি, কাইফার বাবা খুবই হতদরিদ্র, তাদের চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। তো কাইফার গত রমজানে কাইফার ওই যে সমস্যা হয়েছিল, তার হাড়ের সমস্যা হয়েছিল। আমি ঢাকা মেডিকেল 2টা অপারেশন করাইছি আমি নিজে থাইকা। বিভিন্ন প্রবাসীদের থেকে আর্থিক সহযোগিতা এনে মেয়েটার 2টা অপারেশন করাইছি। এখন মেয়েটার 2টা পা কি বেহাল অবস্থা, দেখছেন হয়তো ভিডিওটার মধ্যে। মানে আমার মাথা ঘুরাইতেছে দেখা। কি বলবো, আসলে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমাদের ছেলে মেয়েগুলা ভালো আছে, আমরা সুস্থ আছি, আমরা ভালো একটা চাকরি বাকরি করে আমরা পরিবারকে ভালো রাখতে পারতেছি। কিন্তু এই এতটা ভালো থেকেও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমি দেশ ও প্রবাসের সবাইকে বলবো, সবাই যার যার অবস্থান থেকে এই কাইফার ফায়ের চিকিৎসার জন্য, আপনারা দেখেন একটু দর্শক দেখেন পাগুলা, এই কাইফার চিকিৎসার জন্য দেশ ও প্রবাসের সকল দানবীর মহৎ ব্যক্তিদের কাছে আমি বিনোদন অনুরোধ করতেছি, সবাই যার যার অবস্থান থেকে কাইফার চিকিৎসার জন্য সহযোগিতা করবেন। ক্যাপশনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আর আপনারা দেশ ও প্রবাসের যে সমস্ত দানবীর মহৎ ব্যক্তিরা আমার নিকট মানবিক কাজে আর্থিক সহযোগিতা পাঠায়, তারে কিছু অংশ আমি কাইফার চিকিৎসার জন্য কাইফার হাতে তুলে দিলাম। রাখো মা এগুলো, হ্যাঁ এগুলো রাখো তোমার কাছে। তো হচ্ছে আমি আবারও বলি, আসলে সত্যি আমার কান্না এসে যেতেছে মেয়েটার পায়ের দিকে থাকে। আমি কি বলবো, আমারও সন্তান আছে। একটা মেয়ে যখন এই অবস্থা হয়, তার বাবা মা কতটা অসহায়, কতটা বিভ্রান্ত, আমি কি বলবো, মানে বাসাটা হারিয়ে ফেলছি মেয়েটার পায়ের অবস্থা দেখে। তো আমি আসছি আজকে মেয়েটাকে দেখার জন্য। আপনারা সবাই কাইফার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন। আর এবং সবাই যার যার অবস্থান থেকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করবেন মেয়েটা চিকিৎসার জন্য। আসলে আজকে যখন তাদের বাড়িতে আসছি, কাইফার আম্মা আব্বার কান্নাকাটি দেখে আমি নিজে কান্না করে ফেলছি। আমি মানে কি বলবো, আমি নিজেকে কথা বলার ভাষাটাও আমি হেরে ফেলছি। তো অল ভিউয়ার্স, আমি আবারও রিকোয়েস্ট করি সবাই যার যার অবস্থান থেকে কাইফার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করবেন। দানে কখনো ধন কমে না, দান করতে হলে কোটিপতি হওয়া লাগে না, সুন্দর মন মানসিকতা পারস্পরিক সুশিক্ষাই যথেষ্ট। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু ভিডিওটা যদি দান করতে নাও পারেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন মানবিক কাজের। যেন আপনি যদি একটা ভিডিও শেয়ার করেন, আপনার একটা ফ্রেন্ড যখন আপনার শেয়ার করা ভিডিওটা দেখবে, যদি ওই ব্যক্তি মেয়েটার জন্য 10 টাকা দান করে, ওইটা সব আপনি পাবেন। তো আসলে কি বলবো, আমি আজ কথা বলতে পারতেছি না, আমার এমন গা কাঁপতেছে মেয়েটার ফায়ের অবস্থা দেখে। কান্না করে ফেলছি মেয়েটার বাবার আর্তনাদ দেখে। হ্যাঁ, একটা মেয়ে যখন মেয়ের অবস্থা হয়, বাবা মানে কান্না ভেঙে পড়ছে, ক্যামেরার সামনে আসতে পারতেছে না, এমন একটা পরিস্থিতি। তো আমি আবারও বলি, সবাই একটু মেয়েটার চিকিৎসার জন্য সহযোগিতা করবেন। মানুষের জন্য মানবতার জয় হোক। অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।